এই ওসমান হাদি বাংলাদেশের মানুষকে মুক্ত দেখতে চেয়েছে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছে, যেই রাষ্ট্রের দিকে কখনো ইন্ডিয়া চোখ তুলে তাকাতে পারবে না। আর এটা সহ্য হয় নাই, এজন্য চক্রান্ত করে ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলার জন্যে শুক্রবার বরকতের দিন জুমার নামাজের পরে তাকে পরিকল্পিতভাবে গুলি করা হলো। ভাইরা আমার, কিছু কিছু মানুষ বাংলাদেশের মালিক ডোনাল্ড ট্রাম্পকে ভাবে, মোদিকে ভাবে, আর এটা ওসমান হাদি সহ্য করতে পারে নাই। জুলাই আন্দোলনের ইনকিলাব মঞ্চের একজন যোগ্য নেতা, একজন সৎ নির্ভীক বলিষ্ঠ কণ্ঠস্বর যুবক ওসমান হাদি, যাকে শুক্রবার গুলি করা হয়েছে। ভাইরা আমার, শুরু থেকে নিয়ে তার জীবনে আপনার রিসার্চ করে দেখবেন, ভারত আধিপত্যকে সে কখনো স্থান দিত না। যারাই ভারতপন্থী ছিল, যারা ইন্ডিয়াপন্থী ছিল, তাদেরকে সে ঘৃণা করেছে, তাদেরকে সে বয়কট করেছে। যারা ইন্ডিয়ার পক্ষে নিয়েছিল, তাদের বিপক্ষে গর্জে উঠেছে ওসমান হাদি। এই অপরাধের কারণে বিগত কয়েকদিন থেকে ইন্ডিয়া থেকে হাদিকে বারবার সতর্কবাণী দিয়েছে, বারবার হুমকি দিয়েছে, কিন্তু ইন্ডিয়ার গোলামি হাদি কখনো মেনে নিতে রাজি হয় নাই। শুক্রবার জুমার নামাজের পরে এই বাংলার সূর্য সন্তান ইনকিলাবের মুক্ত মঞ্চের একজন নির্ভীক সেনা ওসমান হাদিকে নাস্তিকেরা, মুরতাদেরা, সন্ত্রাসীরা চক্রান্ত করে বাংলার জমিন থেকে মেরে ফেলার জন্য গুলি করে দিয়েছে। বলেন কথা ঠিক না ঠিক? যারা বাংলার এই সূর্য সন্তানটাকে গুলি করে হত্যা করার চেষ্টা করেছে, আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাই, অনতিবিলম্বে খুব তাড়াতাড়ি এই সন্ত্রাসীদেরকে ফাঁসির মঞ্চে আমরা সকলে দেখতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? এই ওসমান হাদি বাংলাদেশের মানুষকে মুক্ত দেখতে চেয়েছে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছে, যেই রাষ্ট্রের দিকে কখনো ইন্ডিয়া চোখ তুলে তাকাতে পারবে না। আর এটা সহ্য হয় নাই, এজন্য চক্রান্ত করে ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলার জন্যে শুক্রবার বরকতের দিন জুমার নামাজের পরে তাকে পরিকল্পিতভাবে গুলি করা হলো। আপনারা দেখেন নাই? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেই ওসমান হাদি বাংলাদেশকে এত ভালোবাসে, বাংলাদেশের মানুষদেরকে নিয়ে এতভাবে, এই ভূখণ্ডটাকে নিয়ে এত তার দিলের ভিতরে মহব্বত, আল্লাহ সেই ওসমান হাদিকে তুমি নেখায়াত দান করো, বলেন আমিন। আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো, বলেন আমিন। আল্লাহ আবার এই সূর্য সন্তানটাকে আমাদের মাঝে তুমি সুস্থভাবে নিরাপত্তার সাথে তুমি ফিরিয়ে দাও, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, যুগে যুগে যারাই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছে, এদের উপরে বিপদ, এদের উপরে মুসিবত এসেছে, এবং সামনেও আমরা যারা কথা বলতেছি তাদের উপরেও এই বিপদ আসতে পারে কি পারে না? বলেন, আসতে পারে কি পারে না? আমরা তারপরও কোনো ভয় করি না, কারণ আমাদের মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন, আমাদের অভিভাবক একজন, তিনি কে? ওই আল্লাহ যতদিন আমাদের আছে, ওই আল্লাহ যতদিন আমাদের মালিক, তিনি আমাদের কখনো ছেড়ে দেবেন না। আমাদের বিপদে আপদে কখনো আমাদেরকে একা ছেড়ে সেই আল্লাহ দেবেন না। আমাদের এই বাংলাদেশের উপরে দাদা মোদি সহ যত রকম সন্ত্রাসীরা বড় বড় আছে না কেন, যত রাক্ষসের চক্ষু দেও না কেন, এক হাদি যদি মারা যায়, ওই রকম লক্ষ লক্ষ ওসমান হাদি বাংলার আনাচে কানাচে গর্জে উঠবে। নতুন করে বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, সমস্ত ষড়যন্ত্রের সঠিক জবাব এই বাংলার যুবকেরা দিয়ে দিবে। বলেন কথা ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক? আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মাল নিয়ে মুসলমানদেরকে পরীক্ষা করবে। মুসলমানদের জান এবং মাল নিয়ে জিহাদের ময়দানে কোরআন প্রতিষ্ঠার জন্য ডাক আসতে পারে। আমরা জান এবং মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখিয়ে দিতে চাই, আল্লাহ ওসমান হাদি যেমন পিছপা হয় নাই, এই বুকে আমরাও বুলেট দিতে চাই, জুগাই নিতে চাই,
এই বুক আমরা পেতে দেব। সন্ত্রাসীরা যতই গুলি করুক না কেন, ইসলামের জন্য, মাতৃভূমির জন্য, কোরআনের জন্য, কোরআনের আইনের জন্য, ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, আগামীর পার্লামেন্টটা কোরআনের পার্লামেন্ট বানাবার জন্য, আবার যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আবার যদি বুকে বুলেট খেতে হয়, আবার যদি উসমান হাদির মতো রক্তাক্ত হতে হয়, ও বাংলার যুবকেরা, কারা কারা আবার রক্ত, আবার জীবন দিতে, আবার অর্থ মাল দিতে প্রস্তুত থাকবা? তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখায় দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। সম্মানিত ভাইরা, আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন।